বহু বর্ষ পর ফাইনালি একটা বিয়ের নিমন্ত্রণ পেয়েছি। এক রিলেটিভের বিয়ে ছিল আজকে। তো খুব সুন্দর করে রেডি সেডি হয়ে চলে এসেছি বিয়েবাড়িতে। আজকে বিয়েবাড়িতে গেছিলাম আমি, জ্যাঠা আর আমার ভাই। তো এসেই দেখলাম কনে এখানে ফটোশ্যুট করছে, আর কনেকে খুব মিষ্টি লাগছিল। সম্পর্কে কনে আমার দিদি হয়। তো এখানে দেখলাম সবার সাথে ফটোশ্যুট করছে। তারপরে আমি হাঁটি হাঁটি পায়ে চলে গেলাম আরও একটু ভিতরের দিকে। এসে দেখলাম যেখানে ফুচকা, তারপরে হচ্ছে কফির স্টল দিয়েছে। এসে আমার মুখটা বাংলার পাঁচের মতো হয়ে গেল, কারণ এখানে প্রচণ্ড ভিড় ছিল। মনকে সান্ত্বনা দিয়ে চলে আসলাম কফির স্টলে। অ্যাকচুয়ালি আমি কফি খেতে পছন্দ করি না, তো ফুচকার ওখানে ভিড় কী করব। এসে আমি এখানে ফটো তুলছিলাম, তো ভাই বলল ফুচকার ওখানে একটু ফাঁকা হয়েছে, তো আমি গিয়ে ওখানে ফুচকা খেয়ে নিলাম। তারপর হাঁটি হাঁটি পায়ে চলে গেলাম খাওয়া দাওয়ার ওখানে, কারণ ঠান্ডা প্রচুর পড়ছিল আর তাড়াতাড়ি বাড়িও যেতে হবে। খেতে বসে গেছি, দেখো আমরা তিনজন। এই যে আমাদের প্লেট দিয়ে দিয়েছে, রাধা পল্লবীও দিয়ে দিয়েছে। তারপর আমি খেতে শুরু করলাম। এরপর দিল চিপস, লেবু, রাইস, তারপর ডাল। ডাল দেওয়ার পরে আমাকে দিল মাছ। এরপরে এসে গেল স্যালাড। তারপরে দিয়ে দিল আমাকে চিকেন। আমার কিন্তু লেগ পিস পড়েছিল, আর আমার ভাইয়ের সেটা পড়েনি, তাই ওকে দেখে আমি খেপাচ্ছিলাম। এরপরে দিয়ে দিল চাটনি, তারপর পাঁপড়। পাঁপড়টা ভেঙে চাটনির সাথে খেয়ে নিলাম। আর খেতে খেতে আমি আমার ভাইয়ের সাথে প্রচণ্ড ঝগড়া করছিলাম, যেটা আমরা করতে থাকি। এরপর দিল রসগোল্লা। পরেই দেখলাম এখানে ক্যাম্পা বসিয়ে দিল। আচ্ছা, আমি তো বুঝতেই পারলাম না। আচ্ছা বুঝলাম, আইসক্রিমের বদলে আমাদেরকে ক্যাম্পা দিয়েছে। এরপরে হাতটা ধুয়ে নিতে গেলাম। এই যে আমাদের হাতটা ধোয়া কমপ্লিট। ক্যাম্পাটা নিয়ে হাঁটি হাঁটি পায়ে চাদর মুড়ি দিয়ে চলে গেলাম বাড়ি। টাটা, বাই বাই।